আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, তিলের বড়া। তিল দিয়ে মূলত আমরা মিষ্টি জাতীয় খাবার বিভিন্ন খেয়ে থাকি। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে একটা ঝাল আইটেম, তিলের বড়া এবং এই বড়াটা এতটা সুস্বাদু হয়, তো কী উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে নিলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করছি। ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। তো তিলের বড়া করার জন্য আমাদের যে উপকরণটি সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে তিল। তো এই যে দেখেন আমি এখানে নিয়ে নিলাম সাদা তিল। এখানে আমি ১৫০ গ্রামের মতো তিল নিয়েছি। এখন তিলটাকে আমি চুলায় একটা কড়াইতে ভেজে নিচ্ছি। তিলটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব এবং খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায়। দেখেন আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি বা একটু লো হিটেও আপনারা ভেজে নিতে পারেন। দেখবেন যে একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই যে দেখেন তিলটা আমার ভাজা হয়ে গেল। এখন তিলটাকে আমি নামিয়ে নিলাম। এখান থেকে আমি ২ চা চামচ পরিমাণ তিল উঠিয়ে রাখলাম। এটা হচ্ছে একদম আস্ত তিল। তো এখানে আমি তিলের সাথে অ্যাড করলাম আদা। এই আদা এবং তিল দুটোই আমি পেস্ট করে নিয়েছি। আদাটায় খুব ভালো একটা ফ্লেভার হয়। দিয়ে দিলাম আমি সরিষার তেল, সাথে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দেব আমি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, দিয়ে দিব আমি জিরার গুঁড়ো, এটা ভাজা জিরার গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি যে আস্ত তিলগুলো রেখেছিলাম সেটা। দিয়ে দেব আমি একটু চালের গুঁড়া। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, কেউ চাইলে ঝালমরিচও দিতে পারেন। এই যে দেখেন মাখাটা আমার হয়ে গেল। তো এটাকে আপনারা হাত দিয়ে মাখালে আরও বেশি ভালো হবে। চুলায় বসিয়ে দিলাম একটা প্যান, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এগুলোকে আমি সাদা তেলে ভেজে নিব। কেউ চাইলে সরিষার তেলে ভাজতে পারেন। এই যে দেখেন আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এবং এই বড়াগুলো এতটা ক্রিস্পি হয়, খেতে অসাধারণ। আপনারা একবার বাসায় ট্রাই করবেন এবার, বিশেষ করে সামনে পহেলা বৈশাখ আসতেছে। পহেলা বৈশাখে এই রেসিপিটা রাখেন নতুন হিসাবে, ভালো লাগবে খেতে। এছাড়া কিন্তু তিলের অনেক উপকারিতা রয়েছে, যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। অ্যালার্জি নিয়ন্ত্রণের জন্য কিন্তু তিল ভালো কাজ করে। থাইরয়েড সমস্যা রয়েছে, থাইরয়েড সমস্যার জন্য কাজ করে। তারপরে হজমে সাহায্য করে। মানসিক সুস্থতার জন্য, লিভার রোগের জন্য তিলের অনেক গুণ রয়েছে। তো তিলটাকে যদি আমরা এভাবে খেতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো এবং তিলের উপকারিতাগুলো আমরা সবটা পেয়ে গেলাম। তো দেখেন আমি বড়াগুলোকে কিভাবে উল্টে দিচ্ছি। আপনারাও এভাবে উল্টে দিবেন এবং চাইলে আরেকটু ব্রাউন কালার করেও ভাজতে পারেন। তো আমি যখন দেখলাম যে মোটামুটি একটা ব্রাউন কালার চলে আসছে, তখনই উল্টিয়ে দিয়েছি। শুধু খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পুড়ে না যায়। তিল দিয়ে কিন্তু তেলও হয় এবং সে তেলটাও কিন্তু অনেক দামি তেল। অনেকে বিশেষ করে রূপচর্চার কাজেও এটা ব্যবহার করে থাকেন, তিলের তেলটা। তো আমরা তো বিশেষ করে তিলের মিষ্টি আইটেমটা অনেক বেশি খেয়ে থাকি। তিলের লাড্ডু খেয়ে থাকি। তিল দিয়ে অনেক ধরনের পিঠা হয়, পিঠা খেয়ে থাকি। মিষ্টি আইটেমগুলোর সাথে মূলত আমরা তিলটা খেয়ে থাকি। তো একবার হলেও আপনার এই ঝাল আইটেমটা খাবেন, ভালো লাগবে খেতে। এই যে দেখেন আমার কিন্তু ১ম বারে ভাজতেছিলাম, সেগুলো মোটামুটি হয়ে গেছে। আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আর একটু উল্টিয়ে দিচ্ছি আমি। ত্বকে যদি তিল ব্যবহার করেন, মানে এটা হচ্ছে ত্বকের জন্য খুবই ভালো। বিশেষ করে অনেকের অ্যালার্জিজনিত প্রবলেম থাকে, তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো কাজ করে। এই যে দেখেন আমি তুলে নিচ্ছি। আপনারা অনায়াসে এটা করে নিতে পারবেন এবং এই রেসিপিটা করার জন্য খুব বেশি ঝামেলাও নেই।
বিশেষ করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তিলগুলো। আপনারা চাইলে এগুলো পাটায় পিষেও নিতে পারবেন, নিয়েও করতে পারবেন। তো ভালো হবে। তবে হচ্ছে আপনারা আদার ব্যবহারটা করবেন। দেখলেন তো ২ টুকরা আদা দিয়েছিলাম আমি। আদার জন্য একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটাকে আপনারা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। বিশেষ করে সস দিয়েও খাওয়া যায়। আমি এটা সসের সাথে খেয়েছিলাম। অনেক ভালো লেগেছে। আর এই জিনিসটা এতটা বেশি উপকারী, তো আমাদের সকলেরই খাওয়া উচিত। সবথেকে বেশি উপকার রয়েছে সেটা আমাদের খাওয়া উচিত, গ্রহণ করা উচিত। তো আমরা সবসময় কি করি? উপকারী যে জিনিস রয়েছে সেটাকেই বর্জন করি। এই যে হয়ে গেল আমার তিলের বড়া। এটাকে আপনারা খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন। পোলাওয়ের সাথে খাওয়া যায়। গরম ভাতের সাথে দিলে ভালো লাগবে। বিশেষ করে নাস্তার টেবিলেও যদি দিয়ে দেন, আমরা যেমন পিঁয়াজুটা খেয়ে থাকি, এটা অনেকটা পিঁয়াজুর মতোই। টেস্ট অনেক ভালো পিঁয়াজুর থেকে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওটি দেখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা।